আমরা পানি টেস্ট করব। আমরা এটা হচ্ছে লো ওয়াটার পানি বয়লারের জন্য। আমরা পানি টেস্টের মধ্যে হচ্ছে লো ওয়াটার এটাতে নিচ্ছি। আর এটা হচ্ছে ফিট ওয়াটার বলতে হচ্ছে যেটা প্রসেস করা হয়েছে ফিল্টার, যে মাল্টিগ্রেন ফিল্টার এবং অ্যাক্টিভেটিক কার্বন এবং সফটনার দিয়ে যে ফিল্টারটা তৈরি হয়, এটা হচ্ছে সেই মানে ফিট করা, যেটা প্রসেস করা পানি, এটা ফিট ওয়াটার। এটা আন্ডারগ্রাউন্ড থেকে যেটা ওটা সুস ওয়াটার, সেটা হচ্ছে লো ওয়াটার। আমরা মূলত পানি নিব 10 ml। এটা হচ্ছে ফিপেট আর এটা হচ্ছে ফিপেট ফিলার। সো ফিপেট ফিলার দিয়ে ফিপেট ফিলার দিয়ে আমরা 10 ml করে পানি নিব প্রত্যেকটাতে আয়রন টেস্ট করার জন্য। আমরা 10 ml পানি নিছি। এরপরে আরেকটা ফিট ওয়াটার থেকে আমরা নিচ্ছি 10 ml, দুইটাতে 2 ওয়াটার নিচ্ছি। নেওয়ার পর আমরা এখানে নিয়ে নিলাম। এগুলো হচ্ছে টেস্ট করার জন্য ফিল্টারটা আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা সরাসরি এখানে আমরা রেজিন ইউজ করবো। সেটা হচ্ছে এটা হচ্ছে আয়রন টেস্ট কিট রেজিন আয়রনের। সো আমরা এখানে রেজিন টেস্ট করবো। আমরা মূলত এখানে ডালিয়ে দিব, এটাতে আয়রন দিয়ে দিব। দেওয়ার পর মূলত এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো। করে তারপর এটা আমরা 5 মিনিট রেখে দিব। এটা তারপর আটটা আছে, এটা তো আমরা দিয়ে দিব। এটা কাটার পর আমরা এটা নিলাম। এরপর এটা তো আমরা সেম ডাল দিব। তারপর এটা রেখে দিচ্ছি। আমরা এটা 5 মিনিট ওয়েট করবো। 5 মিনিট রেখে দিব। কতটুকু আয়রন আছে আমরা এগুলো আয়রন দেখার পর কতটুকু হবে এরকম কালার চলে আসবে, এটা মেজারমেন্ট করবো। মাল্টিগ্রেন 10 ml পানিতে নেওয়ার পর রেজিনটা আয়রন রেজিন দেওয়ার পর ওইখানে কত মিলিগ্রাম পানিতে আয়রন পাওয়া যায় ওটা টেস্ট করবো। এটা দিয়ে পরে আমরা দুটো থেকে নিচ্ছি। বাট দেখা যাচ্ছে দুটাতে কালার চলে আসছে। একটাতে কালার হচ্ছে আপনার, এটা হচ্ছে লো ওয়াটারের কালার, আমরা দেখবো পরে মেজারমেন্ট করে। আর এটা হচ্ছে ফিট ওয়াটার কালার। দুইটা আমরা বেশ কিছুক্ষণ রেখে দিব। রাখার পর 5 মিনিট রাখার পর আমরা পরে দেখবো এগুলো রেজিনটা দিয়ে কত মেজারমেন্ট আমরা পাইছি। এখন আমরা টেস্ট করব পিএস কত পরিমাণ পিএস আছে আমরা দেখবো। একটাতে পিএস কত, এটা পিএস পেপার জার্মানি পেপার দিয়ে আমরা লিটমাস বলা হয় এক প্রকার। ওই জার্মানি লিটমাস দিয়ে আমরা দেখবো 2 মিনিট রাখবো এখানে ভিজানোর পর। তারপর দুইটা দেখবো। এগুলো তো কালার আছে, কালারগুলো মেজারমেন্ট করতে হয় কত পরিমাণ আসলে এগুলো কালার চেঞ্জ চলে আসবে। এগুলো কালার দিয়ে আমরা কত পিপিএম পিএস পাওয়া যায় ওটা দেখবো। দুইটাতে একটা লো ওয়াটার আর একটাতে ফিট ওয়াটারে দিয়ে দিলাম। আমরা 2 মিনিট পর পেয়ে যাব আমরা কত পরিমাণ পিএস পেয়েছি। সো এখন আমরা দেখব সেটা হলো কি টিডিএস টোটাল, এটাকে বলা হয় টোটাল ডিজলভ সলিড। আমরা কী পরিমাণ টিডিএসটা পাচ্ছি পানিতে আমরা সর্বপ্রথম দেখব বয়লার লো ওয়াটারেতে, যেটা সুস ওয়াটার বলা হয়, আন্ডারগ্রাউন্ড থেকে উঠতেছে। ওটাতে আমরা ফিএসটা দেখব, ফিএসটা কত পরিমাণ পাওয়া যাচ্ছে। আমরা এখানে একটা পিপিএম এর পাশে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা যতক্ষণ পর্যন্ত থামবে না ততক্ষণ পর্যন্ত আমরা ওটা দেখতেই থাকবো। হ্যাঁ, স্ট্রাকচার থামে গেছে। ওটা স্টপ হওয়ার পর আমি পাইছি 122। আর আপনার টেম্পারেচার আছে, ওয়াটার টেম্পারেচারটা হচ্ছে 24.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়াটারটা আছে। ওটা লো ওয়াটারের টিডিএস। এখন আমরা দেখব মূলত ফিট ওয়াটারে কী পরিমাণ পিএসটা পাওয়া যাচ্ছে, টিডিএসটা পাওয়া যাচ্ছে। সো আমরা আবার সেম এখানে দিলাম। এরকম কিছুক্ষণ রাখতে হবে, যেটাতে যতক্ষণ পর্যন্ত স্ট্রাকচারটা থামে যায় না, স্টপ হয় না, ততক্ষণ পর্যন্ত আমরা দেখব। আমরা লো ওয়াটার পেয়েছি
22। আর এটাতে ফিট ওয়াটার দেখা যাচ্ছে স্ট্রাকচারটা টামি গেছে, টেম্পারেচারটা সেম 24.2, সো 2 কম 2°C। আর এখানে দেখা যাচ্ছে 129 ppm আপনার টিডিএস দেখা যাচ্ছে। আমরা টিডিএসটা দেখলাম, এখন মূলত টিডিএস দেখার পর এখন মুছে রেখে দিব এটা ভালো করে, যেন পানিটা এখানে ভিতরে না যায়। টিস্যু পেপার দিয়ে রেখে দিচ্ছে, স্টক করে রেখে দিব। আমরা টিডিএস পেলাম। এটা পিএস উইকনেস দেখার অপশন। এরপরে পিএস দেখার পর আমরা দেখব এখন হার্ডনেস, পানিতে কি পরিমাণ হার্ডনেস আছে। দুইটা নিচে, একটা ফিট ওয়াটারের জন্য, একটা হচ্ছে লো ওয়াটারের জন্য, দুইটা নিচে। কিন্তু ফিট ওয়াটারের হার্ডনেস দেখতে হলে 5 ppm দিয়ে যে রেজিনটা আছে, এটা হচ্ছে আমাদের মূলত হার্ডনেসের টেস্ট কিট বস। হার্ডনেস দেখব, হার্ডনেস টেস্ট কিট। এখানে আমাদের রেজিনগুলো আছে মূলত। এখানে এটা আছে আপনার সলিউশন, ক্যালিমিটার সলিউশন, আর এটা হচ্ছে ইন্ডিকেটর হার্ডনেস বাফার। হার্ডনেস বাফার এই দুইটা মিক্স করবো, করার পর দেখা যাক হার্ডনেস কতটুকু আসে। এখন আমরা টেস্ট করবো নিব যে 5 ppm, এটা হচ্ছে প্রিপেড 5 ppm। পিপেটে কত, আমরা প্রত্যেকটাতে লো ওয়াটার থেকে নিব এখন 5 ppm। নিলাম লো ওয়াটার থেকে, ফিট ওয়াটার থেকে নিব 5 ppm। ml একটা ml এটা, সো রেখে দিব এখন। তার আগে বন্ধুরা আমরা দেখে নিব পিএসটা যেটা পাইছি, কত পরিমাণ পিএস পাওয়া গেছে। এটা লো ওয়াটারের পিএস, কালার চেঞ্জ হয়ে গেছে লিক মারছে। আমরা যেটা দিছিলাম ওরসে একটু কালার চেঞ্জ ভিন্ন। এখানে আমরা মেজারমেন্ট করব কত পরিমাণ মেজারমেন্টটা এখানে আছে। সো এখানে বন্ধুরা দেওয়া আছে, এখানে কোন দাগের সাথে মিলতেছে 6.6